নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার দেশটি জানায়, বাংলাদেশ থেকে শুধুমাত্র জওহরলাল নেহেরু বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করে। বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। বাংলাদেশের দ্বিপাক্ষিক যে ব্যবসায়িক সম্পর্ক সেখানে আবারও গতকাল খানিকটা হলেও কিন্তু ছেদ পড়ল। ভারতের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগ ভারতে বেশ কিছু বাংলাদেশি পণ্য এদেশে আনার ক্ষেত্রে কিন্তু স্থলবন্দর দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র নাভা সেভা বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আসতে পারবে। সেখানে আরো বলা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম ছাড়াও পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোহাইড্রেট পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বজ্র, প্লাস্টিকের পণ্য, এইসব জাতীয় জিনিস কিন্তু আমদানি করা যাবে না। আর সেক্ষেত্রে স্থলবন্দর দিয়ে এলপিজি, ভোজ্য তেল, চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না। ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে কিন্তু বলা হয়েছে, এই স্থলবন্দর দিয়ে যদি এইসব পণ্য যেগুলো আগে আসতো সেটা যদি এই মুহূর্তে আসা বন্ধ করা হয় তাহলে কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এদেশের যারা ব্যবসায়ী এবং ওদেশের যারা ব্যবসায়ী তারা কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়বে এই ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগের এই সিদ্ধান্তের ফলে। এমনটাই কিন্তু সর্বশেষ খবর।